ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া করবা। সদকায়ে জারিয়া কাকে বলা হয়? সদকায়ে জারিয়া বলা হয় মাদ্রাসা করে যাও, মসজিদ করে যাও, কোনো একজন মুসাফিরের খানা ব্যবস্থা করো, কোনো জায়গায় তুমি কলের ব্যবস্থা করো, এক জায়গায় মানুষ সমস্যা ফলের ব্যবস্থা করো। এখন করলে কি লাভ হবে? আল্লাহর এক বান্দা মাদ্রাসায় করে চলে গেল। এই মাদ্রাসা যতদিন ইলমের চর্চা থাকবে, সন্তান পড়াশোনা করবে, একজন সন্তান পড়াশোনা করে আলেম হলো, সে আরেকজনকে পড়ায় 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 আলেম হলো। কিয়ামত পর্যন্ত ওই বেটার টাকা দিয়া যখন মাদ্রাসায় হলো, ওই মাদ্রাসার ভিতরে ইলমের চর্চা হলো, একজন পড়ে চলে গেল, এ আরেকজনকে পড়াইলো, এ পড়ে চলে গেল, এ আরেকজনকে পড়াইলো, এ পড়ে চলে গেল, এ আরেকজনকে পড়াইলো। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর বান্দা টাকা দেওয়ার মাদ্রাসা ইলম চর্চা হয়, আর আল্লাহর বান্দা কবরে শুয়া শুয়া নেক আমল পাইতে থাকে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তো যে বান্দাটা মাদ্রাসা করে চলে গেল, মসজিদ করে চলে গেল, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। এই মসজিদ দেওয়ার পর কত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সন্তানেরা সকালবেলা কোরআন মাজিদ শিখে, কত মানুষ উঠিয়া উঠিয়া গভীর রাতে কান্নাকাটি করে, চোখের পানি দিয়া মসজিদটা বুঝে যায়। ওই আল্লাহর বান্দার টাকা দিয়া মসজিদ হলো, মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করে। বান্দাটা দুনিয়াতে নাই, কবরে শুয়া শুয়া থাকিয়া ওই যে টাকা দিয়া মসজিদ বানায়া চলে গেল, আল্লাহর বান্দারা সিজদা দেয়, আর ওই বান্দা কবরে শুয়া শুয়া নেক আমল পাইতে থাকে। সুবহানাল্লাহ। আর সমাজের ভিতরে সব চাইতে অবহেলিত 2 জিনিস, 1 নাম্বার মসজিদ, 2 নাম্বার মাদ্রাসা। আচ্ছা বলেন তো, যদি মাদ্রাসা না থাকে আলেম কই পাইবে? নামাজ কে পড়াইবে? মুক্তব কে পড়াইবে? বয়ান কে করব? আজান কে দিবে? ভালো কথা কে বলবো? জানাজা কে পড়াইবে? বিবাহ কে পড়াইবে? আপনাকে কবর কে দিবে? আজ মাদ্রাসাগুলা কত অবহেলিত, খবর নাই, দেখার কোনো মানুষ নাই। টাকা টাকা করতে করতে কত মানুষ দুনিয়া থেকে কবরে চলে গেল। ব্যাংকের জায়গায় পড়ে আছে, টাকার জায়গা পড়ে আছে, গাড়ি তার নিজ জায়গায় পড়ে আছে, জায়গা জমিন তার নিজ জায়গায় পড়ে আছে। আল্লাহর বান্দাটা দুনিয়াতে নাই, কবরে চলে গেল একা একে খালি হাতে। এই জন্য বলে মানুষ আম্মার পেট থেকে ল্যাংটা আসছ, অতএব তোমাকে ল্যাংটা কবর দিত শুধু 17 টাকার জন্য। 3টা কাপড় দিয়া তোমাকে 17টা ডাকায়া কবরে নেওয়া হয়। এই জন্য বলে মানুষ দুনিয়াতে একা একা আসছো, আবার একা একা তোমাকে আমাকে কবরে যাওয়া লাগবো। ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই, অন্ধকার কবর, বাবা নাই, ছেলে নাই। শীতের ভিতরে কত মানুষ অনেক কিছু গায়ে দিয়া ঠান্ডার ভিতরে থাকে। আমার মা যে কবরে চলে গেল, আমার বাবা যে কবরে চলে গেল। আজ আমি যে বাড়িতে বসবাস করি, বাড়ির মালিক কিন্তু আমি না, আমার বাবা। তো আমার বাবা যে এত টাকার মালিক বানায়া দিল, কবরে চলে গেল। আমি সন্তান দুনিয়াতে থাকিয়া বাবার জন্য কি করলাম, আমার জন্য কি করলাম? জায়গাটা তো বাবার, আমার জায়গা না। ঘরটা তো বাবার দেওয়া, আমার না। আম্মা বাড়িতে ফল গাছ করে দিল, গাছের ওই ফল থেকে ফল আসতে আসার খাইতাছি। আম্মা জান দুনিয়াতে নাই, আম্মার দেওয়া ফল গাছে ফল ধরে, আম্মা জান নাই, আমি ফল খায়া খায়া মার জন্য কি করলাম? আল্লাহ দরবারতে হিসাব দেওয়া লাগবো। এই জন্য বাবা দুনিয়ার 70 বছর পায়া মন মতো মন গড়া চালাইলে চলবে না। মাথায় রাখতে হবে আমি কবর দেশের একজন যাত্রী। ওই কবরে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে আপনাকে যেতে হবে। অতএব ওই কবরে যাওয়ার পর চিন্তা ফিকির আমাকে করতে হবে। আপনি মসজিদে আসেন না, কোনো অসুবিধা নাই, নাও নাই, বাধাও নাই। মাথায় রাখতে হবে ওই মসজিদের খাট, 4 পায়া খাট আপনার বাড়ির দরজায় ইচ্ছায় অনিচ্ছায় চলে যাবে। আর আপনাকে সুন্দর করে কবর দেশের যাত্রী দুলা বানায়া সাদা কাপড় লাগায়া আপনাকে দুনিয়া থেকে ট্রান্সফার করে দিব। কেউ না, একা একা ওই কবরে থাকতে হবে। যদি দুনিয়া থেকে নেক আমল করে যেতে পারেন, আখিরাত নামক কবরের শান্তি যাওয়ার পরে আপনার জন্য জান্নাতের 8টি দরজা অটোমেটিক খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
এলোমেলো কাজ করে যাবেন, নামাজ পড়বেন না, কথা শুনবেন না, কাউকে মানবেন না, দাঁড়িয়ে রাখবেন না, মেসোয়া করবেন না, মাথায় টুপি দিবেন না, গায়ে পাঞ্জাবি দিবেন না, কোনো অসুবিধা নাই। কবরে আপনাকেও যেতে হবে, আমি ইমাম সাহেবকেও যেতে হবে। কবরে যাওয়ার পর আপনার হিসাব নিকাশ হবে, আমারও হিসাব নিকাশ হবে, ব্যতিক্রম হবে না। কারণ কবর দেশে ইমাম সাহেব নাই, মাওলানা সাহেব নাই, কারি সাহেব নাই, হাবেজ সাহেব নাই, মাওলানা সাহেব নাই। ওই কবরে সবাই লাশ, আর ওই কবরে যেতে হলে আল্লাহ তাআলার সামনে পরিপূর্ণ হিসাব নিকাশ দেওয়া লাগবে। এরে বান্দা বল, তোর তো ভাই ছিল, একদিন দুনিয়াতে সময় পায় নাই, আম্মার পেড়ে আমি মৃত্যুবরণ করে দুনিয়া থেকে তাকে মৃত্যুবরণ করে আখিরাতে ট্রান্সফার করে দিলাম। তোকে আমি 70 বছর দেওয়ার কারণ এই 70 বছর যে দিলাম, 70 বছরের ভিতরে কতদিন কত গ্লাস পানি পান করিলি, 1 টাকা তো কাউকে দেওয়া লাগলো না। 70 বছরের ভিতরে কতদিন তুই সূর্য তাপ গ্রহণ করিলি, 1 টাকা তো দেওয়া লাগলো না। এই 70 বছরের ভিতরে জমিনে যে চলাফেরা করলি, জমিন তো তোর ন, জমিন তো আমার, তোর জন্য বানাইলাম, তোর সুবিধার জন্য বানাইলাম। বল বান্দা, 70 বছরে এত পরিমাণ পানি খাইলি, এত পরিমাণ খানা খাইলি, এত পরিমাণ তুই সূর্য তাপ গ্রহণ করলি, জমিনে এত বিচরণ করলি, এত চলাফেরা করলি, আয় আমার সামনে যে আসতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা আমি তোকে কি পরিমাণ নিয়ামত দিলাম, এত নিয়ামতের পর অস্বীকার কেন করো? আল্লাহ ভিন্ন জায়গায় বলেন, ওয়াইতাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দা তোর মাথার দিকে তাকা, তোর মতো কত সুন্দর চোখওয়ালা, পাওয়ালা, হাতওয়ালা মানুষ ল্যাংটা ল্যাংটা রাস্তা দিয়া চলে, তুইও তো বলস পাগল। এই ব্যক্তিকে আমি আল্লাহ পাগল বানাইলাম। তাকায়া তাকায়া দেখ, আমি আল্লাহ তোকে সুন্দর করে মানুষ বানাইলাম, তোকে মানুষ দেখলে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। ওই লোকটাকে পাগল বলে, ল্যাংটা ল্যাংটা চলাফেরা করে কেন? আমি আল্লাহ তো সেই মেডিসিন আমি আল্লাহর কাছে আছে, তোকে আমি সুন্দর করে মানুষ বানাইলাম, ওকে আমি আল্লাহ ল্যাংটা বানাইলাম। ওর দিকে তাকায়া তাকায়া শুকরিয়া আদায় কর। ওই আল্লাহ তো সেই আল্লাহ, যে আল্লাহ ব্যক্তিকে ল্যাংটা বানাইলো, আমাকে সুন্দর করে মানুষ বানাইলো, দেখলে মানুষ শেয়ার সারি দিয়ে সালাম দেয়, ভালোবাসে, সম্মান শ্রদ্ধা করে, ওই মানুষটাকে পাগল বলে। আল্লাহ বলে, মানুষ তোকে আমি এই জন্য পাগল বানাই নাই, কারণ তুই আজান শুনিয়া মসজিদে সেজদা দিবি, কারণ তুই আমার হুকুম আহকাম পরিপূর্ণ আদায় করবি, কারণ তুই সূর্য তাপ ব্যবহার করবি আমার। আসমান আমি তোর জন্য বানাইলাম, জমিন তোর জন্য এই জন্য বানাইলাম, কারণ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ, আমি তোর মালিক। দুনিয়ার মানুষ সামান্য এক বাড়িতে কাজ করে, ওমান, আবুধাবি, কুয়েত, কাতার কাজ করে, আমার মালিক কেন? এজন্য মালিক যাকে তার খায়, তার গুণগান গায়, তার করে মাস শেষে বেতন দেয়। আল্লাহ যদি বলে, মানুষ 70 বছর যে আমি তোকে খাওয়াইলাম, কয়দিন আমাকে মালিক বলে স্বীকার করলি? আমি তোকে 80 বছর খানা খাওয়াইলাম, কয়দিন তুই আমাকে মালিক বলে সেজদা দিলি? আমি তোকে 90 বছর পাইলাম, কত না জনে আমার দিয়া দিয়া পাইলাম। এই নদীর মাছ তো তোর বাবার নয়, এই নদীর মাছ তো আমার বাবার নয়, এই নদীর মাছ আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। এই সুন্দর সূর্য আমি তোর জন্য বানাইলাম, এই আলো তোর জন্য বানাইলাম, রাতকে তোর জন্য আরাম করিলাম, দিনকে তোর জন্য সুন্দর করে দিলাম। যা বান্দা দিনের বেলা কর্ম করো, রাতের বেলা সুযোগ পাইলে আমি আল্লাহ তাআলাকে সেজদা করো। এটা হলে একজন প্রকৃত গোলামের পরিচয়। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন আমার চিন্তা হলো টাকা কামাও, নামাজ বাদ দাও, আমার চিন্তা হলো টাকা কামান, আল্লাহর ঘর বাদ দাও, আমার চিন্তা হলো স্ত্রীকে সময় দাও। আরে ভাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঘর সংসার করছেন, স্ত্রীকে পালছেন। নবীজির 11 জন স্ত্রী ছিলেন, কখনো তো নামাজ ছাড়েন নাই, ইশরাক ছাড়েন নাই, আওয়াবিন ছাড়েন নাই, তাহাজ্জুদ ছাড়েন নাই। আজ আমরা একটা স্ত্রী পালি, নামাজও পড়তে পারি না, ঠিক মতো আল্লাহকে সেজদা দিতে পারি না। দুনিয়া করতে 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 এমন অবস্থা হলো, আল্লাহ তাআলাকে ঠিক মতো মানতে পারি না। দুনিয়া মে হো দুনিয়া কা তलब गार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो। এরে মানুষ বাজারে যাইবা, তোমার কোনো প্রয়োজন হলে ওখান থেকে ক্রয় করে আনবা। মাথায় রাখিও কখনো বাজার তুমি ক্রয় করতে পারবা না। দুনিয়াতে এই জন্য তোকে পাঠাইলাম, সামান্য কয়দিন থাকবি, পরীক্ষার কেন্দ্র বানাইলাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো কামার জায়গা, আখিরাত হলো বান্দা তোর জন্য ভোগের জায়গা। এখন বান্দা উল্টা শুরু করলো। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়া হলো মুসাফিরখানা, মুসাফিরদের মতো থাকো, প্রতীকের মতো থাকো, কারণ কখন তোমাকে কে ডাক দেয় আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে। এজন্য আমি যে একবার নদীতে গেলাম মাছ পাইলাম না, আবার কেন গেলাম? ওই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন বান্দা নিরাশ হইও না, কারণ আমি আল্লাহর দরবারে কিছুর অভাব নাই। যতবার চাইবি ততবার আমি আল্লাহর দরবারে রেডি করা আছে, হাজির করা আছে। উদউনি আস্তাজিব লাকুম, এরে বান্দা আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
وأبشروا بالجنة التي كنتم توعدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية وعلم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. बलगल उला बिकुमालिही कशाफत दुजा बिजुमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि फ़अक़र रसूला फ़ज़ला व उला अहद सुबुला लिदलालतिही बलगल उला बिकुमालिही कशफत दुजा बिजुमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह ला इलाहा उठिते बसते इल्लल्लाह चलते फिरते इल्लल्लाह शयने सफने इल्लल्लाह हर हर दम में इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह. আলহামদুলিল্লাহ. সম্মানিত উপস্থিতি, মুসলিম কিরাম, বেরাদরান ইসলাম, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি অত্যন্ত দয়াময় করে হাজারো কাজকে অপেক্ষা করে জান্নাতকে সামনে রেখে দুনিয়াকে পেছনে রেখে আল্লাহ তাআলার ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়কে সামনে রেখে আল্লাহ তাআলাকে খুশি ও রাজি করার জন্য জান্নাতের বাগানে দেরি পরিবেশে দাওয়াত ও তাবলীগের নেসবতে আল্লাহ তাআলা আমাদেরকে বিনি কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করছেন। মহান আল্লাহ সুবহান ও তাআলা দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজ আমাদের বিষয়বস্তু হলো মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর বান্দার দুনিয়ার সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টি নেক আমলের দরজা খোলা থাকে। ফিলহাল কথা হলো মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরও সে কবরে শুইয়া শুইয়া দুনিয়ার নেক আমল করার আল্লাহ তাআলা সুন্দর একটি ব্যবস্থাপনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের সুযোগ সুবিধার্থে বান্দা দুনিয়ার থেকে যাওয়ার পরও কবরে যাইয়া নেক আমলের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে বান্দা দুনিয়ার হাজারো কষ্ট কালাশের ভিতরে আখিরাত নামক জগতে যাওয়ার পর শান্তি অনুধাবন করতে পারে, অনুভব করতে পারে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية وعلم ينتفع به أو ولد صالح يدعو له বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, মানুষ যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করে কবরে যায়, কবরে যাওয়ার পর বান্দার জন্য নেক সকল রকমের নেক আমল দরজা বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, বান্দা দুনিয়ার থেকে কবরে যাওয়ার পর তার জন্য তিনটি নেক আমলের দরজা খুলে থাকে। ওই তিনটি নেক আমলের দরজা কি? দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নয়, দুনিয়া সুন্দর রমণী স্ত্রী নয়, আদরের কন্যাও নয়, দুনিয়ার কোনো জিনিস নয়, বরং ওই তিন জিনিসের কথা নবী জানাইয়া দেন, উম্মত জানো জানো ওই তিন জিনিস কি? এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার, বান্দা যখন দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরে যাওয়ার পর বান্দার জন্য সাদাকায়ে জারিয়া, কবরে শুয়া শুয়া বান্দা আমল নামা পেতে থাকবে। দুই নাম্বার, ওয়া ইলমিন ইউনতাফউ বিহি, ওয়া ইলমিন ইউনতাফউ বিহি। দুই নাম্বার ওই আমল, ওই ইলম, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হতে পারে। তিন নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। তিন নাম্বার হলো বান্দা এমন সন্তান দুনিয়াতে রেখে গেল, নেককার সন্তান দুনিয়াতে রেখে গেল, যে নেককার সন্তান আব্বা আম্মা দুনিয়া থেকে যাওয়ার পর আব্বা আম্মার জন্য দুই হাত তুলে আব্বা আম্মার জন্য দোয়া করে। এখন এই তিন জিনিস আমার ভিতরে আছে কিনা, আমার পরিবারে আছে কিনা, আমার সমাজের ভিতরে এই তিন জিনিস আছে কিনা, আমার ফ্যামিলিতে আছে কিনা, আমি তো দেখা দরকার। নবীজি বললেন, উম্মা দুনিয়ার থেকে কবরে যাইয়া শুয়া শুয়ে যদি নেক আমল করতে মন চায়, এই তিনটি কাজ করিবা, তুই কবরে যাওয়ার পর তোমার জন্য দুনিয়ার থেকে সদকায়ে জারিয়া করে যাবা, ভালো ভালো কাজগুলি করে যাইবা, আখিরাত নামক জগতে যাইয়া শান্তি পাইবা। সন্তানকে এমন ইলম শিক্ষা দিবা, যে সন্তান ইলম শিক্ষা করার পর নিজের উপকার হয়, মানুষের উপকার হয়, এমন সন্তান দুনিয়াতে রেখে যাইবা, যে সন্তান দুনিয়াতে তুমি বাবা দুনিয়ার থেকে যাওয়ার পর কবরস্থানের পাশে দাঁড়াইয়া জিয়ারত করতে পারে। তুমি বাবা দুনিয়ার থেকে যাওয়ার পর সন্তান গভীর রাত্রে তাহাজ্জুদ পড়িয়া তুমি বাবার জন্য কান্নাকাটি করে, এমন সন্তান দুনিয়াতে রেখে যায়, যে সন্তান আব্বা মারা যাবার পর রাত্রেবেলা উঠিয়া কান্নাকাটি করে, ফজর পর সূরা ইয়াসিন পড়ে আব্বার জন্য দোয়া খায়ের করে। এমন সন্তান রেখে যেও না, যে সন্তান হানাহানি মারামারি রক্তপাত করে, মারামারি করে, কাটাকাটি করে, খারাপ খারাপ কাজ করে। মাথায় রাখিও, তুমি বাবা হওয়ার পর সন্তান যদি এলোমেলো কাজ করে, কবর যাওয়ার পর শান্তির আশা করতে পারবে না। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, ঈমানদারেরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে পরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, ও আহলিকুম নার, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। এর অর্থ হলো ছেলে সন্তানকে এমন কিছু কাজের আদেশ করো, ছেলে যখন নামাজের উপযুক্ত হয় তাকে নামাজের কথা বলো, না হয় তুমি বাবা হিসাবে আল্লাহর দরবারে তুমি জবাবদিহিতা করতে হবে। মেয়ে যখন ফর্দার উপযুক্ত হয়, আম্মাজান তুমি তোমার মেয়েকে ফর্দার কথা বলো, না হয় তুমি মা হয়েও আল্লাহ পাকের দরবারে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও বাবা তুমি
তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আম্মা জান, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজেও ঠিক মতো নামাজটা আদায় করো, সন্তানটাকেও নামাজ পড়ার জন্য আদেশ করো। এরে আম্মা জান, তুমিও ঠিক মতো পর্দা করো, তোমার মেয়েটাকেও ঠিক মতো পর্দা করার জন্য আদেশ করো। না হয় তুমি যদি বেপর্দাওয়ালা চলো, তোমার মেয়ে কখনো কোনোদিন পর্দাও করবে না। এরে আব্বা জান, তুমি যদি ঠিক মতো নামাজ আদায় না করো, তোমার সন্তানও ঠিক মতো নামাজ আদায় করবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে আবার বিপরীত শব্দ তো ব্যবহার হয়। অনেক সন্তানের আব্বাজান ঠিক মতো নামাজ পড়ে, সন্তান ঠিক মতো নামাজ পড়ে না। এজন্য নবীজি জানাইয়া দেন, আমার উম্মতের দল কবরে যাওয়ার পর যদি শান্তি পেতে হয়, 3টা বন্ধু কবর নিয়ে যাও। এই 3 বন্ধু কবর গেলে, কবরে যাওয়ার পর দুনিয়াতে থেকে থেকে কবরে থাকিয়েও তুমি শান্তি অনুধাবন করতে পারবা। 1 নম্বর হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে আর দুনিয়ার নেক আমল তার কাছে পৌঁছে না, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আর তার কোনো কাজও আসে না। দুনিয়ার মানুষ আর সোনালী ব্যাংকে টাকা রাখে, গ্রামীণ ব্যাংকে টাকা রাখে, ফুবালি ব্যাংকে টাকা রাখে। আর মানুষ এমন ব্যাংক তৈরি করলো যে ব্যাংকটা মানুষ যখন মারা যায়, ঠিক মতো ওই টাকা যদি রীতিমতো তার কাছে না পৌঁছে, তাইলে ব্যাংকে টাকা রাখাটাও আমার জন্য ব্যর্থতা। বরং আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে বলেন, মা ইনদাকুম ইয়াফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যাংকে টাকা রাখো, মাঝে মাঝে ব্যাংকটাও তো চুরি হয়, মাঝে মাঝে টের পাওয়া যায় না। আবার দেখবেন কিছু মানুষ গ্রামে হাঁটিয়া হাঁটিয়া কিস্তি করে, তো অনেক টাকা যখন সঞ্চয় করা হয়, জমা করা হয়, 50,000 টাকা নিয়ে বাগি গেল, আর খবর পাওয়া যায় না। দুনিয়ার মানুষ ধোঁকা পায়া পায়া মসজিদও দান করে না, মাদ্রাসায়ও দান করে না, বরং ওই মিথ্যা জায়গার মধ্যে সে একবারে প্রথম সিরিয়ালে থাকে। হ্যাঁ, এইটা তোমার জন্য মঙ্গলজনক টাকা, কিস্তি লাগায় দাও, হারাম খাও, আরাম কখনো হবে না। নিষেধ করলো, মানুষ শোনে না। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেই কাজ করার জন্য না করা হয়, দুনিয়ার মানুষ সেই কাজটা বেশি করে। বললাম নামাজ ছাড়িও না, বেনামাজি থাকিও না, নামাজিওয়ালা হও, আল্লাহর বান্দা কো না না না, হাইয়া আলাস সালাহ বললা আমি যাব, হাইয়া আলা সুক আমি যাব বাজারে। ইমাম সাহেব মসজিদ কাছে থাকা শর্ত নামাজ পড়তে আসে না, বাজারে যায়, সময় নষ্ট করে। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার এই 60-70 বছরের কথা কি একবারে এলোমেলো? না না না, আল্লাহ পাক যে 70 বছর হায়াত দিয়া তোমাকে আমাকে দুনিয়ার এই জমিনে আসমান ব্যবহার করার সুযোগ করে দিল, চাঁদ ব্যবহার করার সুযোগ করে দিল, এই জমিন তোমার জন্য আল্লাহ সুযোগ করে দিল। এরে দুনিয়ার মানুষ, একটা চাকর যখন বাড়িতে থাকে তাকে 24 ঘন্টা বলে, এই বেড়া তুই কি কি কাজ করিস বল, আমি তোকে দায়িত্ব দিলাম, মাগরিব পরে এই কাজ করবি, এশারের পরে এই কাজ করবি, ফজরের পরে তোর লম্বা একটা ডিউটি আছে, ডিউটি পালন করছো কিনা। মাস আর যখন বেতনের কথা বলে, তো মালিক বলে ডিউটি তো ঠিক মতো করা হয়নি, অতএব তোমাকে বেতনটাও ঠিক মতো দেওয়া হবে না। এরে আল্লাহর বান্দা, বন্দার প্রতি শুক্রবারে এবং সোমবারে, বৃহস্পতিবারে, সোমবারে আল্লাহর দরবারে বন্দার আমল নামা পেশ করা হয়। বন্দা কি আমল করছো, আল্লাহ তাআলার দরবারে হাজির হয়। যারা শুক্রবারে হাজিরা দেন, তারা একটু চিন্তা করেননি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার 1 ওয়াক্ত পড়ি না, 5-7 35 ওয়াক্ত নাই, 1 ওয়াক্ত আসি আল্লাহকে সেজদা দিই। আবার কিছু রং বেরঙের মুসল্লিও পাওয়া যায়, সামনে পড়ে না, পিছু পড়ে না, 2 রাকাত পড়ে আবার গো টু ইউর হোম, বাড়িতে চলে যায়। এরে আল্লাহর বান্দা, ভিতরে কেন অনুধাবন অনুশাসন আসে না? আমার দাদা যে কবরে গেল, আর তো দুনিয়াতে ফিরবে না।
আমার আম্মা কবরে চলে গেল, আমার আম্মা জান আর দুনিয়াতে আসবে না। আমার বড় ভাই কবরে চলে গেল, দুনিয়াতে ফিরবে না। আমার সন্তান কবরে চলে গেল, আবার দুনিয়াতে ফিরবে না। বরং এখান থেকে ওখানে যায়, এখান থেকে ওখানে যাওয়ার আশা নাই। বরং দুনিয়া থেকে আম্মার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, বাড়ে আবার কমে। বরং কবর দেশে যাওয়ার পর আবার পুনরায় আসার কোনো ব্যবস্থাপনা হবে না, আসবো না, কখনো সম্ভব নয়। এই জন্য মানুষ দুনিয়া থাকিয়া 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 আখিরাত যদি কামাই না করতে পারো, এই জন্য কোন এক আল্লাহর বান্দা বলেন, মানুষ যখন মসজিদ থেকে আজান শুনিয়া বাড়ি থেকে আসিয়া নামাজ পড়তে পারে না, এই বান্দা কবর থেকে কিভাবে জান্নাতে যাবে? এরে আল্লাহর বান্দা, দুনিয়ার থেকে যদি আখিরাত নামক জগৎ শান্তি পেতে হয়, তিনটা তুমি কাজ করবা। এক নাম্বার কাজ করবা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া করবা। সদকায়ে জারিয়া কাকে বলা হয়? সদকায়ে জারিয়া বলা হয় মাদ্রাসা করে যাও, মসজিদ করে যাও, কোনো একজন মুসাফিরের খানা ব্যবস্থা করো, কোনো জায়গায় তুমি কলের ব্যবস্থা করো, এক জায়গায় মানুষ সমস্যা ফলের ব্যবস্থা করো। এখন করলে কি লাভ হবে? আল্লাহর এক বান্দা মাদ্রাসায় করে চলে গেল, এই মাদ্রাসা যতদিন ইলমের চর্চা থাকবে, সন্তান পড়াশোনা করবে। একজন সন্তান পড়াশোনা করে আলেম হলো, সে আরেকজনকে পড়ায় 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 আলেম হলো। কিয়ামত পর্যন্ত ওই বেটার টাকা দিয়া যখন মাদ্রাসায় হলো, ওই মাদ্রাসার ভিতরে ইলমের চর্চা হলো, একজন পড়ে চলে গেল, এ আরেকজনকে পড়াইলো, এ পড়ে চলে গেল, এ আরেকজনকে পড়াইলো, এ পড়ে চলে গেল, এ আরেকজনকে পড়াইলো। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর বান্দা টাকা দেওয়ার মাদ্রাসা ইলম চর্চা হয়, আর আল্লাহর বান্দা কবরে শুয়া শুয়া নেক আমল পাইতে থাকে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তো যে বান্দাটা মাদ্রাসা করে চলে গেল, মসজিদ করে চলে গেল, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। এই মসজিদ দেওয়ার পর কত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশরাক পড়ে, আউয়াবিন পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে। সন্তানেরা সকালবেলা কোরআন মাজিদ শিখে, কত মানুষ উঠিয়া উঠিয়া গভীর রাতে কান্নাকাটি করে, চোখের পানি দিয়া মসজিদটা বুঝে যায়। ওই আল্লাহর বান্দার টাকা দিয়া মসজিদ হলো, মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এশরাক পড়ে, আউয়াবিন পড়ে, আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করে। বান্দাটা দুনিয়াতে নাই, কবরে শুয়া শুয়া থাকিয়া ওই যে টাকা দিয়া মসজিদ বানায়া চলে গেল, আল্লাহর বান্দারা সেজদা দেয়, আর ওই বান্দা কবরে শুয়া শুয়া নেক আমল পাইতে থাকে। সুবহানাল্লাহ। আর সমাজের ভিতরে সব চাইতে অবহেলিত 2 জিনিস, 1 নাম্বার মসজিদ, 2 নাম্বার মাদ্রাসা। আচ্ছা বলেন তো, যদি মাদ্রাসা না থাকে আলেম কই পাইবে? নামাজ কে পড়াইবে? মুক্তব কে পড়াইবে? বয়ান কে করব? আজান কে দিবে? ভালো কথা কে বলবো? জানাজা কে পড়াইবে? বিবাহ কে পড়াইবে? আপনাকে কবর কে দিবে? আজ মাদ্রাসাগুলা কত অবহেলিত, খবর নাই, দেখার কোনো মানুষ নাই। টাকা টাকা করতে করতে কত মানুষ দুনিয়া থেকে কবরে চলে গেল। ব্যাংকের জায়গায় পড়ে আছে, টাকার জায়গা পড়ে আছে, গাড়ি তার নিজ জায়গায় পড়ে আছে, জায়গা জমিন তার নিজ জায়গায় পড়ে আছে। আল্লাহর বান্দাটা দুনিয়াতে নাই, কবরে চলে গেল একা একে খালি হাতে। এই জন্য বলে মানুষ, আম্মার পেট থেকে ল্যাংটা আসছ, অতএব তোমাকে ল্যাংটা কবর দিত শুধু 17 টাকার জন্য। 3টা কাপড় দিয়া তোমাকে 17টা ডাকায়া কবরে নেওয়া হয়। এই জন্য বলে মানুষ দুনিয়াতে একা একা আসছো, আবার একা একা তোমাকে আমাকে কবরে যাওয়া লাগবো। ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই, অন্ধকার কবর, বাবা নাই, ছেলে নাই। শীতের ভিতরে কত মানুষ অনেক কিছু গায়ে দিয়া ঠান্ডার ভিতরে থাকে। আমার মা যে কবরে চলে গেল, আমার বাবা যে কবরে চলে গেল। আজ আমি যে বাড়িতে বসবাস করি, বাড়ির মালিক কিন্তু আমি না, আমার বাবা। তো আমার বাবা যে এত টাকার মালিক বানায়া দিল, কবরে চলে গেল।
আমি সন্তান দুনিয়াতে থাকিয়া বাবার জন্য কি করলাম, আমার জন্য কি করলাম। জায়গাটা তো বাবার, আমার জায়গা ন। ঘরটা তো বাবার দেওয়া, আমার ন। আম্মা বাড়িতে ফল গাছ করে দিল, গাছের ওই ফল থেকে ফল আসতে আসার খাইতাছি। আম্মা জান দুনিয়াতে নাই, আম্মার দেওয়া ফল গাছে ফল ধরে, আম্মা জান নাই, আমি ফল খায়া খায়া মার জন্য কি করলাম আল্লাহ দরবারতে হিসাব দেওয়া লাগবো। এই জন্য বাবা দুনিয়ার 70 বছর পায়া মন মতো মন গড়া চালাইলে চলবে না। মাথায় রাখতে হবে আমি কবর দেশের একজন যাত্রী, ওই কবরে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে আপনাকে যেতে হবে। অতএব ওই কবরে যাওয়ার পর চিন্তা ফিকির আমাকে করতে হবে। আপনি মসজিদে আসেন না, কোনো অসুবিধা নাই, নাও নাই, বাধাও নাই। মাথায় রাখতে হবে ওই মসজিদের খাট, 4 পায়া খাট আপনার বাড়ির দরজায় ইচ্ছায় অনিচ্ছায় চলে যাবে। আর আপনাকে সুন্দর করে কবর দেশের যাত্রী দুলা বানায়া সাদা কাপড় লাগায়া আপনাকে দুনিয়া থেকে ট্রান্সফার করে দিব। কেউ না, একা একা ওই কবরে থাকতে হবে। যদি দুনিয়া থেকে নেক আমল করে যেতে পারেন, আখিরাত নামক কবরের শান্তি যাওয়ার পরে আপনার জন্য জান্নাতের 8টি দরজা অটোমেটিক খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এলোমেলো কাজ করে যাবেন, নামাজ পড়বেন না, কথা শুনবেন না, কাউকে মানবেন না, দাঁড়িয়ে রাখবেন না, মেসোয়া করবেন না, মাথায় টুপি দিবেন না, গায়ে পাঞ্জাবি দিবেন না, কোনো অসুবিধা নাই। কবরে আপনাকেও যেতে হবে, আমি ইমাম সাহেবকেও যেতে হবে। কবরে যাওয়ার পর আপনার হিসাব নিকাশ হবে, আমারও হিসাব নিকাশ হবে, ব্যতিক্রম হবে না। কারণ কবর দেশে ইমাম সাহেব নাই, মাওলানা সাহেব নাই, কারি সাহেব নাই, হাবেজ সাহেব নাই, মাওলানা সাহেব নাই। ওই কবরে সবাই লাশ। আর ওই কবরে যেতে হলে আল্লাহ তাআলার সামনে পরিপূর্ণ হিসাব নিকাশ দেওয়া লাগবে। এরে বান্দা বল, তোর তো ভাই ছিল, একদিন দুনিয়াতে সময় পায় নাই, আম্মার পেটে আমি মৃত্যুবরণ করে দুনিয়া থেকে তাকে মৃত্যুবরণ করে আখিরাতে ট্রান্সফার করে দিলাম। তোকে আমি 70 বছর দেওয়ার কারণ এই 70 বছর যে দিলাম, 70 বছরের ভিতরে কতদিন কত গ্লাস পানি পান করিলি, 1 টাকা তো কাউকে দেওয়া লাগলো না। 70 বছরের ভিতরে কতদিন তুই সূর্য তাপ গ্রহণ করিলি, 1 টাকা তো দেওয়া লাগলো না। এই 70 বছরের ভিতরে জমিনে যে চলাফেরা করলি, জমিন তো তোর ন, জমিন তো আমার, তোর জন্য বানাইলাম, তোর সুবিধার জন্য বানাইলাম। বল বান্দা, 70 বছরে এত পরিমাণ পানি খাইলি, এত পরিমাণ খানা খাইলি, এত পরিমাণ তুই সূর্য তাপ গ্রহণ করলি, জমিনে এত বিচরণ করলি, এত চলাফেরা করলি। আয় আমার সামনে যে আসতে হবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা আমি তোকে কি পরিমাণ নিয়ামত দিলাম, এত নিয়ামতের পর অস্বীকার কেন করো? আল্লাহ ভিন্ন জায়গায় বলেন, ওয়াইতাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দা তোর মাথার দিকে তাকা, তোর মতো কত সুন্দর চোখওয়ালা, পাওয়ালা, হাতওয়ালা মানুষ ল্যাংটা ল্যাংটা রাস্তা দিয়া চলে, তুইও তো বলস পাগল। এই ব্যক্তিকে আমি আল্লাহ পাগল বানাইলাম। তাকায়া তাকায়া দেখ, আমি আল্লাহ তোকে সুন্দর করে মানুষ বানাইলাম। তোকে মানুষ দেখলে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। ওই লোকটাকে পাগল বলে, ল্যাংটা ল্যাংটা চলাফেরা করে কেন? আমি আল্লাহ তো সেই মেডিসিন আমি আল্লাহর কাছে আছে। তোকে আমি সুন্দর করে মানুষ বানাইলাম, ওকে আমি আল্লাহ ল্যাংটা বানাইলাম। ওর দিকে তাকায়া তাকায়া শুকরিয়া আদায় কর। ওই আল্লাহ তো সেই আল্লাহ, যে আল্লাহ ব্যক্তিকে ল্যাংটা বানাইলো, আমাকে সুন্দর করে মানুষ বানাইলো। দেখলে মানুষ শেয়ার সারি দিয়ে সালাম দেয়, ভালোবাসে, সম্মান শ্রদ্ধা করে, ওই মানুষটাকে পাগল বলে। আল্লাহ বলে, মানুষ তোকে আমি এই জন্য পাগল বানাই নাই, কারণ তুই আজান শুনিয়া মসজিদে সেজদা দিবি, কারণ তুই আমার হুকুম আহকাম পরিপূর্ণ আদায় করবি, কারণ তুই সূর্য তাপ ব্যবহার করবি আমার। আসমান আমি তোর জন্য বানাইলাম, জমিন তোর জন্য এই জন্য বানাইলাম, কারণ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ, আমি তোর মালিক। দুনিয়ার মানুষ সামান্য এক বাড়িতে কাজ করে, ওমান, আবুধাবি, কুয়েত, কাতার কাজ করে, আমার মালিক কেন? এজন্য মালিক যাকে তার খায়, তার গুণগান গায়, তার করে মাস শেষে বেতন দেয়। আল্লাহ যদি বলে, মানুষ 70 বছর যে আমি তোকে খাওয়াইলাম, কয়দিন আমাকে মালিক বলে স্বীকার করে
করলি, আমি তোকে 80 বছর খানা খাওয়াইলাম, কয়দিন তুই আমাকে মালিক বলে সেজদা দিলি, আমি তোকে 90 বছর পাইলাম, কত নাজ ও নিয়ামত দিয়া দিয়া পাইলাম। এই নদীর মাছ তো তোর বাবার নয়, এই নদীর মাছ তো আমার বাবার নয়, এই নদীর মাছ আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, এই সুন্দর সূর্য আমি তোর জন্য বানাইলাম, এই আলো তোর জন্য বানাইলাম, রাতকে তোর জন্য আরাম করিলাম, দিনকে তোর জন্য সুন্দর করে দিলাম। যা বান্দা দিনের বেলা কর্ম করো, রাতের বেলা সুযোগ পাইলে আমি আল্লাহ তাআলাকে সেজদা করো। এটা হলে একজন প্রকৃত গোলামের পরিচয়। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন আমার চিন্তা হলো টাকা কামাও, নামাজ বাদ দাও, আমার চিন্তা হলো টাকা কামান, আল্লাহর ঘর বাদ দাও, আমার চিন্তা হলো স্ত্রীকে সময় দাও। আরে ভাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঘর সংসার করছেন, স্ত্রীকে পালছেন। নবীজির 11 জন স্ত্রী ছিলেন, কখনো তো নামাজ ছাড়েন নাই, ইশরাক ছাড়েন নাই, আওয়াবিন ছাড়েন নাই, তাহাজ্জুদ ছাড়েন নাই। আজ আমরা একটা স্ত্রী পালি, নামাজও পড়তে পারি না, ঠিক মতো আল্লাহকে সেজদা দিতে পারি না। দুনিয়া করতে 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 এমন অবস্থা হলো আল্লাহ তাআলাকে ঠিক মতো মানতে পারি না। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এরে মানুষ বাজারে যাইবা, তোমার কোনো প্রয়োজন হলে ওখান থেকে ক্রয় করে আনবা, মাথায় রাখিও কখনো বাজার তুমি ক্রয় করতে পারবে না। দুনিয়াতে এই জন্য তোকে পাঠাইলাম, সামান্য কয়দিন থাকবি, পরীক্ষার কেন্দ্র বানাইলাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো কামার জায়গা, আখিরাত হলো বান্দা তোর জন্য ভোগের জায়গা। এখন বান্দা উল্টা শুরু করলো। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়া হলো মুসাফির খানা, মুসাফিরদের মতো থাকো, ফতিকের মতো থাকো, কারণ কখন তোমাকে কে ডাক দেয় আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে। এজন্য আমি যে একবার নদীতে গেলাম মাছ পাইলাম না, আবার কেন গেলাম? ওই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন বান্দা নিরাশ হইও না, কারণ আমি আল্লাহর দরবারে কিছুর অভাব নাই। যতবার চাইবি ততবার আমি আল্লাহর দরবারে রেডি করা আছে, হাজির করা আছে। উদউনি আস্তাজিব লাকুম, এরে বান্দা আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ধৈর্য ধারণ করা, আমি একটু দেখি বাঁচার কোনো কায়দা আছে কিনা। আল্লাহকে বলল আল্লাহ বাঁচাও, দরজা ধাক্কা দিল, সাথে সাথে দরজা খুলে গেল, পিছন থেকে টান দিল, জামাটা ছিঁড়ে গেল। জোলাইখা বলতে আছে সাবধান, আমি কুকাম করি না, আমাকে কুকাম করার জন্য আসছে। হঠাৎ ছোট্ট একটা বাচ্চা সাক্ষী দিল, গো না না না, ইউসুফ এখানে দোষী নয়, দোষী হলো ওই রাজার বউ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের ভিতরে পড়েছিল। আগুনের ভিতরে পড়ার পর একজন ফেরেশতা এক খবর নিয়ে আসলো। কেউ বলে ইব্রাহিম আমি কি তোমাকে একটু বাতাস দিতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম কল আল্লাহ কি শ্বশুর বাড়িতে গেল। আরেকজন বলে আমি তোমাকে একটু পানি দিয়ে সান্ত্বনা দিব। নোন আবার আমার আল্লাহ একজন আছে, ওয়াহু আমাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তামালুনা বাসীর। আমার আল্লাহ শ্বশুর বাড়িতে যান নাই, কারণ আল্লাহর বউ নাই, মা নাই, সন্তান নাই, স্ত্রী কেউ নাই। এই জন্য আমার আল্লাহ সব কিছু দেখে। আমি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়া আছি, এই মুহূর্তে কি করতে হবে এটা আমার আল্লাহ ঠিক মতো জানে। এই জন্য আল্লাহ বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলে আগুন সাবধান, আমার বন্ধু তোর ভিতরে একটা পশম জাত করে না পড়ে এমন ভাবে তুই তার ভিতরে থাকবি। আর ওই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিছ, সে আল্লাহ আসেনি? আর আসতে বলেন আল্লাহ আসেনি? আর একটু আসতে বলেন আল্লাহ আছে তো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের সন্তান, যার ভয়ে পানিতে পালাই দিল, তার বাড়িতে উঠলো। আল্লাহ বলে পানি সাবধান, পানির ভিতরে কোনো যদি নাকি বারে জিনিস পড়ে এটা কি ডুবে নাকি বাসে? জোরে বলেন না মিয়া, আরো জোরে বলেন ডুবে না বাসে? আল্লাহ
কো সাবধান, পানি ঢুকতে পারবি না, চুমা লাগায়া লাগায়া ওর বাড়িতে পৌঁছাই দিবি। হযরত মূসা আলাইহিস সালাম একদিনের সন্তান, ওই পানিকে বলল, পানি যা যা যা, সুমা দিয়া দিয়া বাড়িতে পৌঁছাই দিবি। হঠাৎ করে কুলসুমা বোন দেখে আমার ভাই জানি কার বাড়িতে উঠে গ, যার ভয়ে যেখানে ভয় হয় সেখানে সন্ধ্যা হয়, যার ভয়ে এত কষ্ট করিলাম আমার ভয় অটোমেটিক তার বাড়িতে রেডি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আসেনি? আরো জোরে বলেন আসেনি? না গত সেকশনে ভোট হয়েছে আর বাক্সা চুরি হয়েছে, এরকম কিছু হয়েছেনি? হয়েছে বললে কথা কানাকা। আচ্ছা, আল্লাহ দুজন ধরে না, কে যদি কো আল্লাহ দুজন, তাহলে ভোট চলুক, একজন কয় ভোট চুরি করছে আমি আল্লাহ, এরকম কিছু হয়েছেনি? জোরে কন্যা কামি ভোট টোট হয়েছে, আল্লাহ পরিবর্তন হয়েছে? আস্তে আস্তে কোন আর কে শুনবে, আবার ভোট পরিবর্তন হয়েছে? আর আস্তে কোন কে শুনবে? পাশে আমরা মহিলা মানুষ তো, পরিবর্তন হয়েছে? আর আস্তে কোন কে শুনবে? আবার আল্লাহ নাম তো গুণ, পরিবর্তন হয়েছে? আর আস্তে কোন কে শুনলে আশেপাশে মানুষ যা, তোরা শুনলে খারাপ মনে 10 বেরিয়ে আসছে। আর আস্তে কোন আল্লাহর নাম, আর আস্তে আস্তে কোন কে শুনলে খারাপ লাগে না কোনো? আবার আল্লাহর নাম আপনি কইতেন না, মুসলমান হয়েছেন বাবা। এখন যদি মিছিল লাগাই যায়, মিছিল করতে করতে একবার আলাক পানি ডালো, কেক দাও, ফিজাব দাও, সোজা হয়েছে কি রে, এগিয়ে খাইবার লাগতে হতিয়েছিলাম। কথা বুঝেন না মনে, কথা লাগে বুঝেন না মনে। মিছিল করতে গেলে কি পরিমাণ কেরে। এবার শেষবার কারণ আছে ক, যত সেতে তত নেতা কো আমার, যতবার আল্লাহ কবেন আল্লাহ কো বান্দা তুই আমার, সুবহানাল্লাহ কোন। হেল্লায় তো হুতি গেছে, হুতিতে একবার মানিও তো আছে, তখন নেতা কি মিছিল করতে করতে আইলাম। আব্দুল্লাহ মিয়া হঠাৎ করে পথে পড়ে অবস্থা খারাপ হয়েছে। কি করছ? পানি দিলাম, কেক খাওয়াইলাম, ফিজাব খাওয়াইলাম। ভালো হয়েছে নি? হয়েছে কয় একটু আমার দরবার আন। স্টেজের সামনে দাঁড়াইয়া হাত তুলি দেখেন আমার একটা বন্ধু মিছিল করতে করতে অবস্থা খারাপ। এটার মানি হলো মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এখন মিছিল করতে করতে নেতার নাম নিতে নিতে মুখের মধ্যে ফেনা ঘুরি পড়লো, অবস্থা খারাপ। আল্লাহ কো বান্দা তুই আমার নাম নিবি, আমিও ঘোষণা করলাম তুই আমার, আমি তোর। সুবহানাল্লাহ। তোর জন্য তো জান্নাত বানাইলাম, ভিন্ন কারোর জন্য জান্নাত বানাই নাই। কারণ দুনিয়াতে কষ্ট করে 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 আসবি, স্ত্রী ছেলে সন্তান হাজার কষ্টের ভিতরে মসজিদে আসো। আমি আল্লাহ তো দেখি কত কষ্ট করার পর সব কাজ রাখিয়া, দোকান রাখিয়া, ব্যবসা বাণিজ্য রাখিয়া, আল্লাহকে তাওয়াক্কুল করিয়া মসজিদে আসি সেজদা করো। আচ্ছা বলুন তো, যারা আরব আমিরাতে গেছেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ আজান দিলে আর বিক্রি করেনি? জোরে বলেন। এজন্য আমি মাঝে মাঝে বলি, বাঙালি তোমরা বড় চালাক। ওই আরবের মধ্যে শুধু পানি আর খেজুর দিয়া আরবেরা বাঙালি ফালে, আর বাংলাদেশে সব কিছু হয়, এরপরও বাঙালির ফসায় না। ঠিক না বেঠিক? এটার একমাত্র কারণ দুর্নীতি বন্ধ হয় না, নামাজ ঠিক মতো পড়ে না, আব্বা আম্মার হুকুম মানে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, এরে গোলাম আমার আমি আল্লাহর ইবাদত করবি। ওয়া বিল ওয়ালিদাইনি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহ কাছে ইবাদত করবি, আমি আল্লাহর ভিতরে কাউকে শরীক করবি না। কারণ তোর স্ত্রীর সাথে খালতো ভাই কথা বললে, তালতো ভাই কথা বললে, মামতো ভাই কথা বললে, হঠাৎ ধরেন কোন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ধরেন মোটামুটি আই লাভ ইউ টাই লাভ ইউর একটা বাপ থাকতে পারে। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কি দেশ দেবাইলেন, আরো জানি কত কিছু আসে, জানি না কোন দিন জানে কে আবার কাকে হত্যা করে। ও আল্লাহ, এই দেশের ভিতরে কি আর শান্তি মনে আসবে না? এই দেশের গরিব মানুষের পিছনে মনে কোনো ভালো বন্ধু আসবে না? এই দেশে অসহায় মহিলার পিছনে মনে আর কেউ থাকলো না? ও আল্লাহ, যারা টাকাওয়ালা হয়, গরিবের আরো গরিব হয়ে কেমন দেশে আল্লাহ আপনি আমাদেরকে পাঠাইলেন। ও আল্লাহ, আপনার দরবারে চূড়ান্ত ওই সন্তানের বিচার করবেন, যে সন্তান 500 টাকার জন্য মাকে হত্যা করে। ওই 500 টাকা কেন চাইছো যুবক জারুনি? এই 500 টাকা চাইছে
কোন একটা মেয়েকে ভালোবাসতো, ওই মেয়ে কি জানে আবদার করছে, সন্তান দিতে পারে নাই, মার কাছে আসিয়া আবদার করছে। মা বলছে আমার কাছে টাকা নাই। টাকা নাই কেন বলল? সন্তান মাকে হত্যা করিয়া অটোমেটিক ফ্রিজের ভিতরে ঢুকা রাখলো। এরে যুবক, আজ বউ ভাইয়া বুঝি মার দাম নাই, আজ বউ ভাইয়া বুঝি আব্বার দাম নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 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 এত কষ্ট করেছেন, বাড়ি ভর্তি মেহমান, সবাই খানা খাওয়ার পর মা তোকে বুকে নিয়া খানা খাইতে বসছে। এক লোকমা দেওয়ার পর তোর পায়খানা প্রস্রাব করে মার কাপড় চোপড় নষ্ট করলি। আজ কোন জায়গা কোন মায়া, বাড়ি কোথায় ঘর কোথায় জানো না। মোবাইলের মধ্যে বলে হেলো, হে বলে হেলো। মাঝে মাঝে আবার এমন সুসংবাদ পাওয়া যায়, এমন সংবাদও পাওয়া যায় একটা ছেলের সাথে 10 বছর প্রেম করে, মেয়ের কণ্ঠ দিয়া কথা বলিয়া। এরে যুবক, গান্দা ভালোবাসা দিয়া ব্যস্ত হইও না। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়া যদি দুনিয়া থেকে কবরে যেতে পারো, তোমার জন্য দুনিয়ার জীবনও শান্তি, আখিরাতের জীবনও শান্তি। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। মাদ্রাসার অবস্থা খারাপ, মসজিদের অবস্থাও খারাপ। এলাকার মধ্যে এই দুটো জিনিসের দাম সবচাইতে বেশি থাকা দরকার। আমাদের এলাকাতে এই দুটো জিনিসের দাম সবচাইতে নাই বললেই চলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।